আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো HTML মেটা ট্যাগ সম্পর্কে। সো HTML মেটা ট্যাগ সম্পর্কে আসলে বেশি কিছু বলার নেই, কিন্তু আবার অনেক কিছু ইম্পর্টেন্ট কিছু কাজ রয়েছে। সো এখানে আমরা যখনই HTML টেমপ্লেটটা নিই অথবা বয়লার টেমপ্লেটটা ভিএস করে দিয়ে দেয়, এই যে অনেকবারই আমরা দেখিয়েছি কীভাবে দেয়। জাস্ট একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে ট্যাব প্রেস করলেই আমাদের ভিএস কোড কিন্তু আমাদের অটোমেটিক আমাদের যে বয়লার কোডটা দিয়ে দেয় অথবা বয়লার টেমপ্লেটটা দিয়ে দেয়। সো এখানে দুইটা HTML মেটা ট্যাগ আমরা কিন্তু ডিফল্ট অথবা আমরা বলতে পারি টেমপ্লেটের সাথে দেখতে পারি। সো আসলে প্রথমে আমরা জানি যে এটার মিনিং অর্থ কী। সো এখানে মেটা ট্যাগ কার সেট UTF-8 লেখা আছে। UTF-8 এই যে কার সেট অথবা ক্যারেক্টার সেট এই UTF-8 লেখা আছে, দ্যাটস মিন এটা আসলে সব ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড। এটা একটা ফরম্যাট যেটা ইউজ করলে আমাদের সব ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে, এটা বোঝায়। এবং পরের লাইনটাও খুবই ইম্পর্ট্যান্ট। যদি আমরা এই লাইনটা না ইউজ করি তখন আমাদের কিন্তু প্রত্যেকটা আমরা যদিও রেসপন্সিভ করি তো রেসপন্সিভ কিন্তু কাজ করবে না। তো রেসপন্সিভ কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই এই যে মেটা ট্যাগটা ইউজ করতে হয়। সো এই যে ভিউ পোর্ট মেটা ট্যাগটা ইউজ করতে হয়। সো আর এখানে কন্টেন্টটা থাকবে হলো ওয়াইড, ডিভাইস ওয়াইড অনুসারে ডিভাইস অনুসারে থাকবে এবং ইনিশিয়াল স্কেল থাকবে 1.0। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের, এটা কোনো মোবাইল ফ্রেন্ডলি অথবা অন্যান্য ডিভাইসের রেসপন্সিভ করার জন্য। এটা যদি আমরা না ইউজ করি এটা আসলে কাজ করবে না। আর প্রথমটা বললামই আমরা যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ অথবা প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা ক্যারেক্টার অথবা ক্যারেক্টারগুলো সাপোর্ট করানোর জন্য প্রতিটা ল্যাঙ্গুয়েজে তখন আমাদের এটা ইউজ করতে হয়। সো সো এইটা আমাদের ডিফল্ট দেওয়া থাকে। আরও কিছু ইম্পর্ট্যান্ট মেটা ট্যাগ রয়েছে, তার ভিতর দু একটা, যেমন আমরা যদি মেটা ট্যাগ ইউজ করি, মেটা ট্যাগ লিখে যদি এখানে আমরা লিখে দিই যে নেম দিয়ে যদি আমাদের লিখে দিই যে অথর কে হইতে পারে অথরের, আর এখানে কন্টেন্টটা যদি লিখে দিই যে কে এটা ওয়েবসাইটটা তৈরি করতেছে, তো আমি আমার নামটা লিখে দিলাম ইব্রাহিম হোসেন। সো আমি যদি এখন এটাকে এটা আসলে গুগল এসইওতে সাহায্য করবে। অথর যদি কেউ সার্চ করে তো আমাদের এই নামটাকে শো করবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যদিও এটা না ইউজ করলেও কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের এটা ইউজ করা খুবই বেটার। সো আমরা যদি নেম দিয়ে ডিটেলস ইউজ করি, ডিটেলস অথবা ডিটেলস ডিটেলসে যদি ইউজ করি, দেন আমরা যদি কন্টেন্ট লিখে যদি এখানে কিছু ডিসক্রিপশন লিখি, আই লাভ দ্য জেএস জাভাস্ক্রিপ্ট বলতে পারি, তখন কিন্তু আমাদের এটা কন্টেন্ট হিসেবে গুগল এসইও হিসেবে সাহায্য করবে। এটা যদি আমরা একটু বিবিসিতে চেক করি, যদি বিবিসি ওয়েবসাইটটা একটু যদি দেখি, তাহলে দেখতে পারবো যে বিবিসি ওয়েবসাইটের এখানে কিছু আমরা কন্টেন্ট গুগল এসইওর লেখাগুলো দেখতে পাচ্ছি। সো এই লেখাগুলো আসলে কোত্থেকে আসে এটা আমরা যদি একটু চেক করি, উইজ ভিও পেজ সোর্সে যদি যাই, পেজ সোর্সে যদি যাই, তখন এখানে কিন্তু আমরা এই যে ডিসক্রিপশন, মেটা ট্যাগের ডিসক্রিপশনটা দেখতে পাবো। সো প্রথমে আমরা এখানে এত বড় ইনফরমেশন থেকে যদি সার্চ করি তখন আমরা বের করতে পারবো। সো ডেসক্রিপশন লিখে যদি সার্চ করি তো এখানে অনেক কিছুই আসবে। এর ভিতর থেকে আমরা যদি একটু বিবিসি যেটা আছে, আমরা বিবিসিতেও ইন্টার করি না, ইন্টার করার আগে এটা সোর্সটা বের করছিলাম, সেজন্য এটা দেখা যাচ্ছে। সো ভিউ সোর্সেস দিয়ে যদি আমরা যদি ডিসক্রিপশন দিয়ে সার্চ করি, তো এখানে কিন্তু দেখতে পারবো যে এই যে নেম ইকুয়াল ডিসক্রিপশন, কন্টেন্ট দেওয়া আছে, ভিজিট বিবিসি ফর ট্রাস্ট ইন রিপোর্টিং অন দ্য লেটেস্ট নিউজ অ্যান্ড ইউএসএ নিউজ, স্পোর্টস, বিজনেস, কালচার, ইনফরমেশন অ্যান্ড মাস মোর। Visit BBC for the trusted reporting on the latest world news, sports and business, climate, innovation and culture and mass more, এটার কিন্তু লেখা দেখা যাচ্ছে। সো দ্যাটস আমরা কিন্তু এখানে যখন আমরা বিবিসি দিয়ে সার্চ দিয়েছিলাম তখন এখানে কিন্তু গুগল এসইওতে এটা দেখতে পাচ্ছিলাম। সো আমরা বুঝতে পারি যে আসলে এটা খুবই ইম্পর্টেন্ট গুগল এসইও করার জন্য। যেমন আমরা যে ডিটেলস লেখা অথবা ডিসক্রিপশন যদি লেখাটা ছিল সেই লেখাটাই দিয়ে যদি আমরা এখানে করতাম, ডিসক্রিপশন লিখে যদি আমরা এখানে যদি দিয়ে দিই নেম এবং কন্টেন্ট হিসেবে, তখন কিন্তু এই লেখাটা আমাদের গুগল এসইও করতে সাহায্য করে। সো গুগল এসইওতে সাধারণত আমাদের এই মেটা ট্যাগটা অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ করে, যদিও এটা অপশনাল। আমরা ভয়েল টেমপ্লেট থেকে এটা পেয়ে থাকি সাধারণত এই দুইটা, কিন্তু এই যে অথর এবং ডেসক্রিপশন, এই দুইটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট গুগল এসইওর জন্য। এছাড়াও আমরা অনেকগুলো মেটা ট্যাগ আসলে দেখতে পারবো যদি আমরা একটু সার্চ করি মেটা ট্যাগ নিয়ে, যে মেটা ট্যাগ HTML এর জন্য
তখন কিন্তু আমরা দেখতে পারবো যে মেটাটেকের HTML এর কাজগুলো কেমনভাবে দেওয়া আছে। সো এখানে অনেকগুলো মেটাটেকের যে এইগুলো দেওয়া আছে, আমরা এগুলো দেখতে পারি, এগুলো আসলে আমরা নিজেরা এক্সপ্লোর করতে পারি।